আসসালামু আলাইকুম, মুঠি বিদ্যার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজ আমরা এই ত্রিকোণমিতির সৃজনশীলটা সমাধান করব। আমাদের যে সৃজনশীলে আমাদের কিছু মান দেয়া আছে এবং হচ্ছে প্রমাণ করতে বলছে। এটা আমাদের এইভাবে আমরা ধারাবাহিকভাবে আমরা সমাধান করব। আমাদের যে কোনো জায়গায় যদি আপনাদের বুঝতে যে কোনো রকম সমস্যা হয়, আপনারা আবারও প্রশ্ন করবেন, ইনশাআল্লাহ বুঝে দেওয়ার আবারও চেষ্টা করব। এবং হচ্ছে গণিত বিষয়ে বা যে কোনো বিষয়ে কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারবেন নির্দ্বিধায় আমাদের ফেসবুক পেজের ইনবক্সে। আমাদের এটা আমরা সলভ করি। বলছে কি যে হচ্ছে x tan থিটা, এটা আমাদের এখানে মানে লাগতেছে না। প্রমাণ করে যে tan twice a 2 tan a 1 tan a স্কয়ার এর সমান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে ক আমাদের হচ্ছে এই অঙ্কটা ক নম্বর পাইতে গেলে আমাদের হচ্ছে ক্লাস 9 10 এর বই আমাদের কিছু আছে কোণের মানগুলো যে দেওয়া আছে। কয়েকদিন আগে আমি হচ্ছে ত্রিকোণমিতি সম্বন্ধে একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত পড়ানোর চেষ্টা করছি, এবং বিভিন্ন পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে, বিভিন্ন এডমিশন টেস্টে বা হচ্ছে বিভিন্ন সেন্টার পরীক্ষা, এসএসসি এইচএসসি এবং হচ্ছে আমাদের চাকরি পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে, এই প্রশ্নগুলো বেছে বেছে নিয়ে আমি বিভিন্ন সমাধান করার চেষ্টা করছি। ওটা দেখতে পারেন, দেখলে হয়তো ত্রিকোণমিতি সম্বন্ধে আর অন্য কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। আমাদের এখানে ওই মানগুলো যদি আমরা মুখস্থ করতে পারি, কোণের মানগুলো, তাহলে এই অঙ্কটা সহজে আমরা সমাধান করতে পারবো। আমাদের আমাদের হ্যাজ গিভেন, আমাদের দেয়া আছে কি, দেয়া আছে হচ্ছে a is equal to হচ্ছে 30 ডিগ্রি। 30 ডিগ্রি এটা আমাদের দেয়া আছে। তাহলে লেফট হ্যান্ড সাইড আমাদের কি বের করতে বলছে, tan twice a। তাহলে tan twice a বলতে হচ্ছে কত, তাহলে tan 2 ইনটু এর মান কত, 30 ডিগ্রি। তাহলে হচ্ছে tan কত ডিগ্রি হয়, tan হচ্ছে 60 ডিগ্রি। তাহলে আমরা কি জানি tan 60 ডিগ্রির মান কত, tan 60 ডিগ্রির মান হচ্ছে √3। তাহলে tan 60 ডিগ্রির মান √3। এবার আমরা কি বের করব, রাইট সাইড। তাহলে রাইট হ্যান্ড সাইড কি বলছে, 2 tan a 1 minus 2 tan a by 1 minus tan square a, তাহলে 2 ইনটু tan 30 ডিগ্রি এর মান আমরা বসাইলাম বাই 1 মাইনাস tan স্কয়ার 30 ডিগ্রি। ঠিক আছে, এই স্কয়ারটা কিন্তু কখনো কিন্তু অনুপাতের উপর বা কোণের উপর কখনো কিন্তু স্কয়ার হয় না, অনুপাতের উপর স্কয়ার থাকে। আর অনুপাত কোনটা এটা আপনারা বেসিক ক্লাসগুলো বুঝতে পারবেন। ওখানে আমাদের হচ্ছে এই কোণের উপর কখনো হচ্ছে স্কয়ার হবে না, স্কয়ার হবে সবসময় অনুপাতের উপর। তাহলে হচ্ছে 2 tan 30 ডিগ্রির মান কত, tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3। আর হচ্ছে 1 মাইনাস tan 30 ডিগ্রির মান কত, tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3। তাহলে 1/√3, তাহলে এর উপর আছে স্কয়ার, তাহলে এর উপর আমরা স্কয়ার দিয়ে দিলাম। তাহলে আমরা কি লিখতে পারি, উপরে 2/√3 লিখতে পারি, কারণ হচ্ছে 2 হচ্ছে উপরের সংখ্যা, নিচের সংখ্যা উপরের সংখ্যা, নিচে 1 আছে, গুণ দিলাম 2 এর সাথে, এটা গুণ দিলে এটা হচ্ছে। তাহলে 1 মাইনাস 1/3, এই স্কয়ারটা কার উপরে, 1 এর উপরে, √3 এর উপরে, তাহলে রুট স্কয়ার চলে যায়, তাহলে থাকে হচ্ছে 1/3। তাহলে আমাদের হচ্ছে 2/√3 বাই হচ্ছে লসাগু যদি করি 3 ওকে 3 মাইনাস 1, তাহলে 2/3 আমাদের কত হচ্ছে, 2/√3 আমাদের হয় 2/√3 আর এখানে 3 থেকে 1 গেলে 2/3 হয়। ক্লিয়ার? এখন 2/3 যদি হয়, আমরা হচ্ছে দেখি আর একটু। তাহলে 2/√3 এই ভাগটাকে আমরা কি করব, এই মাঝের ভাগটাকে আমরা গুণ করব। তাহলে আমাদের গুণ করলে কি হয়, গুণ করলে নিচের সংখ্যাটা উল্টায় যায়। কিভাবে, লব হয় হর, হর হয় লব। তাহলে এই হরটা হবে লব, উপরে হবে 3, নিচে হবে 2। এই 2 আর এই 2 চলে যায়, তাহলে কি থাকে, 3/√3। তাহলে একটা 3 এর মধ্যে কয়টা √3 আছে, একটা 3 এর মধ্যে দুইটা √3, কারণ √3 গুণন হচ্ছে √3, তাহলে কত হবে, √3 স্কয়ার হবে। তাহলে স্কয়ার রুটে কাটা গেলে আবার 3 থাকে, তার মানে একটা 3 এর মধ্যে দুইটা হচ্ছে √3 থাকে, একটা 3 এর মধ্যে দুইটা √3 থাকে। এখানে কয়টা √3 আছে, তাহলে √3 গুণন √3 স্কয়ার রুট কাটা গেলে 3 থাকে, তাহলে 3 এর মধ্যে দুইটা √3 লিখলাম, নিচে √3, তাহলে √3 কাটলে কি থাকে, √3। তাহলে আমাদের কি সাইড, এটা রাইট সাইড বের হইছে হচ্ছে √3, লেফট হ্যান্ড সাইড বের হইছিল √3। সুতরাং হচ্ছে লেফট সাইড ইজ ইকুয়াল টু আছে রাইট সাইড। আমাদের কি প্রমাণ করতে বলছে, তাহলে কি হবে, প্রুভড। কি হবে, PROVED, প্রুভড। আশা করি বুঝতে পারছেন। অঙ্কটা খুব কঠিন বিষয় না, আমাদের জাস্ট মানগুলো মুখস্থ থাকলে মানগুলো বসাবো আর ক্যালকুলেশন করলে আমাদের উত্তর বের হয়ে গেছে। আশা করি বুঝতে পারছেন। না বুঝতে পারলে আমাদের প্রশ্ন করতে পারেন আবারও। এখন এটা হচ্ছে খ নম্বরে আমাদের কি বলছে,
প্রমাণ করো যে x বাই ওয়াই, x এর মান আবার কি দিছে, tan থিটা, আর হচ্ছে y বাই 1 মাইনাস x, x বাই 1 মাইনাস y, y বাই 1 মাইনাস x সমান x প্লাস y প্লাস z, এটা দিছে। তাহলে আমরা খ নম্বরটা সমাধান করি। খ নম্বরে কি বলছে, আমাদের আগে মানগুলো লিখতে হবে। as given আমাদের মানগুলো কি, x সমান হচ্ছে tan থিটা, x সমান কি tan থিটা, আর y সমান হচ্ছে cot থিটা, z সমান হচ্ছে sin থিটা। আমাদের সেনসিটিভ ভাবে এই মানগুলো লিখতে হবে, মান ভুল করলে ওখানে অঙ্ক আসবে না। আমরা লেফট সাইড বের করি, x বাই 1 মাইনাস y প্লাস y বাই 1 মাইনাস x, এটা আমাদের অঙ্ক। তাহলে আমরা কি করব, x এর মান কত, x এর মানের জায়গায় tan থিটা লিখলাম, কারণ x এর মান tan থিটা আমাদের এই যে দেয়া আছে, বাই 1 মাইনাস y, তাহলে 1 মাইনাস cot থিটা, y এর মান কত cot থিটা, প্লাস y এর মান কত cot থিটা, আর x এর মান কত 1 মাইনাস tan থিটা বের করলাম। এখন আমরা যদি হচ্ছে, কারণ এখানে দেখেন x প্লাস y প্লাস 1, x এর মান কি tan থিটা, তার মানে y এর মান cot থিটা 1, তার মানে tan থিটা প্লাস cot থিটা প্লাস 1, এই তিনটা আনা লাগতেছে, tan আর cot এর মধ্যেই সীমাবদ্ধ থাকতেছে। তার মানে আমরা এখানে তো tan কে sin cos করা অথবা অন্য কিছু করার কোনো ওয়ে নাই। আমরা যদি হচ্ছে tan কে cot করি অথবা cot গুলোকে সব tan করি, একদিকে নিয়ে আসি, তাহলে মনে হয় অঙ্ক হবে। তাহলে আমরা tan কে cot কে আমরা tan করব সবগুলা, tan থিটা বাই হচ্ছে 1 মাইনাস 1 বাই cot থিটা, 1 মাইনাস 1 বাই tan থিটা। তাহলে tan থিটার বিপরীত কি, tan থিটার বিপরীত হচ্ছে cot, tan থিটার বিপরীত হচ্ছে cot থিটা, আর cot থিটার বিপরীত tan থিটা। তাহলে cot থিটা সমান 1 বাই tan থিটা, প্লাস cot থিটা সমান কি লিখবো, 1 বাই tan থিটা বাই 1 মাইনাস tan থিটা। ক্লিয়ার? আর উপরে কি থাকে, তাহলে উপরে থাকে tan থিটা লিখলাম, আর নিচে আমাদের হয় লসাগু। লসাগু কি হয়, লসাগু হয় tan থিটা। tan থিটা হইলে এখানে কি হয়, tan থিটা মাইনাস 1, কি হয় tan থিটা মাইনাস 1 হয়, এটা গুণ করলে tan থিটা মাইনাস 1 হয়, প্লাস 1 বাই, এখানে কি হয় 1 বাই tan থিটা, tan থিটা এখানে কি হয়, এর নিচে আমাদের এই যে এইটাকে লিখলাম 1 বাই tan থিটা লিখলাম, এই ভাগটাকে আমরা গুণ করব। এখানে যদি গুণ করি তাহলে এইটা এর নিচে 1 আছে, তাহলে 1 টা উপরে যায়, 1 মাইনাস tan থিটাটা নিচে আসে, তাহলে 1 বাই 1 মাইনাস tan থিটা, 1 মাইনাস কি হয় tan থিটা হয়। কিন্তু আমাদের এখানে আছে tan থিটা মাইনাস 1, তাহলে এটাকে আমরা যদি tan থিটা মাইনাস 1 বানাইতে পারি, তাহলে উপরে কি, উপরে হচ্ছে tan থিটা বাই হচ্ছে নিচে কি, নিচে হচ্ছে, আচ্ছা এটাকে আমরা আবার গুণ দিয়ে নেই, যদি যে হচ্ছে tan থিটা গুণন হচ্ছে এই যে এইটাকে, এই মূল গুণটাকে এই ভাগটাকে আমরা গুণ করব, তাহলে এটা উল্টায় যাবে, তাহলে উপরে tan থিটা যাবে, নিচে tan থিটা মাইনাস 1 থাকবে, তাহলে উপরে যায় হচ্ছে tan থিটা বাই হচ্ছে tan থিটা মাইনাস 1। এটাকে আমরা একবারে কি লিখতে পারি, এটা tan স্কয়ার বাই হচ্ছে tan স্কয়ার থিটা বাই হচ্ছে tan থিটা মাইনাস 1 লিখতে পারি না, সেটাই আমরা এখানে একবারেই লিখি, যে tan স্কয়ার থিটা বাই হচ্ছে tan থিটা মাইনাস 1। ক্লিয়ার? প্লাস উপরে কি থাকে 1, নিচে থাকে tan থিটা ইনটু 1 মাইনাস tan থিটা। ক্লিয়ার? আমরা কি করলাম হচ্ছে জাস্ট এটার সাথে এটা গুণ করে দিলাম, গুণ করে দিয়ে লিখলাম। এখন tan স্কয়ার থিটা লিখলাম, আর নিচে কি হয় tan থিটা মাইনাস 1 প্লাস 1 বাই, এইখানে যদি আমরা মাইনাস 1 কমন নেই, তার মানে এরকম যদি করি যে মনে করেন আছে মাইনাস tan থিটা প্লাস 1 আছে, তাহলে আমরা যদি এখানে মাইনাসটা কমন নেই, তাহলে কি হয় tan থিটা মাইনাস 1 হয়, tan থিটা মাইনাস 1 হচ্ছে, তার মানে আমরা মাইনাস যদি কমন নেই, এই মাইনাসটা যদি এখানে কমন নেই, তাহলে এখানে কিন্তু এই প্লাসটা কিন্তু মাইনাস হয়ে যায়, এই প্লাসের সাথে মাইনাস গুণ হয়ে যায়, কারণ সামনে মাইনাস আসে। তাহলে আমরা কি করব, তাহলে tan থিটা ইনটু হচ্ছে tan থিটা মাইনাস 1, তার মানে এটা লিখবো, এটা লিখলে কি হয় সামনে একটা মাইনাস থাকে, এই মাইনাসের সাথে গুণ করলে হয় প্লাস মাইনাসে মাইনাস। আশা করি বুঝতে পারছেন, না বুঝলে তো প্রশ্ন করতে পারবেন।
tan থিটা -1 লিখলাম। এখন আমাদের লসাগু কি হয় এখানে দেখেন, লসাগু কি হয় tan থিটা -1, এখানেও tan থিটা -1। তাহলে লিখি tan, দুইটা কমন লিখি আগে, tan থিটা -1 হলো। আর এটার এক্সট্রা কি আছে, এটার এক্সট্রা আছে tan থিটা। তাহলে এটার এক্সট্রা লিখলাম আর দুইটার মধ্যে কমন যেটা লসাগু লিখলাম। তাহলে tan থিটা -1 যদি চলে যায়, এই যে tan থিটা -1 চলে যায়, তাকে কি tan স্কয়ার থিটার সাথে tan থিটা গুণ, তাহলে কি হবে tan কিউব থিটা। ক্লিয়ার? মাইনাস এই tan থিটা এগুলো সব চলে যায় কি থেকে, 1 থেকে। এখন আমরা যদি লিখি যে হচ্ছে tan কিউব থিটা মাইনাস হচ্ছে 1 কিউব বাই tan থিটা ইন্টু tan থিটা -1, তাহলে দেখেন আমরা কি 1 এর উপরে কিউব দিলে কিন্তু আবার 1 এ হচ্ছে, আর এর নিচেরটা নিচে লিখলাম। এখন উপরে দেখেন তো কি হয়েছে সূত্র, উপরে সূত্র হয় নাই যে হচ্ছে আমাদের কি সূত্র হয়েছে যে tan থিটা tan কিউব মাইনাস হচ্ছে tan কিউব মাইনাস হচ্ছে 1 কিউব, বলতে লিখতে পারি a কিউব মাইনাস b কিউব, বলতে পারি না a কিউব মাইনাস b কিউবের আমরা কি সূত্র জানি, a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস হচ্ছে b স্কয়ার। a কিউব মাইনাস b কিউবের সূত্র কি a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা যদি a টা হচ্ছে tan থিটা ধরি, এটা হচ্ছে tan থিটা আর b টা হচ্ছে 1, তাহলে কি হবে tan থিটা -1 ইনটু tan স্কয়ার থিটা প্লাস tan ইনটু 1, এরকম। আমরা তাহলে এই অনুযায়ী আমরা যদি সূত্র লিখি, তাহলে এখানে লিখি যে হলো a কিউব মাইনাস b কিউব সমান হচ্ছে a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এটা সূত্র আমরা এখানে লিখি। তাহলে a মাইনাস b বলতে কি, তাহলে tan থিটা -1 ইনটু, তাহলে a স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস ab, তাহলে a স্কয়ার বলতে কি tan স্কয়ার থিটা, a স্কয়ার প্লাস ab, তাহলে tan থিটা ইনটু 1, তাহলে ab প্লাস হচ্ছে b স্কয়ার প্লাস হচ্ছে 1 স্কয়ার। ক্লিয়ার? আর নিচে আমাদের কি আছে, নিচে আছে হলো tan থিটা -1। তাহলে দেখেন tan থিটা -1 tan থিটা -1 চলে যায়, থাকে কি উপরে, ও আরেকটা নিচে আছে হইলো tan থিটা আছে, tan থিটা ইনটু tan থিটা -1 আছে, তাহলে tan থিটা -1 চলে যায়, তাহলে উপরে থাকে কি, উপরে থাকে হচ্ছে tan স্কয়ার থিটা প্লাস tan থিটা প্লাস 1 বাই হচ্ছে tan থিটা। তাহলে এই tan থিটাটা কার কার নিচে আছে, সবগুলোর, এটারও নিচে এটারও নিচে এটারও নিচে আছে। তাহলে আমরা লিখি tan স্কয়ার থিটা বাই হচ্ছে tan থিটা প্লাস tan থিটা বাই হচ্ছে tan থিটা প্লাস 1 বাই tan থিটা। তাহলে আমাদের সবগুলাই লিখলাম, সবগুলোর নিচে নিচে লিখলাম, সবগুলোর নিচে নিচে লিখলাম। তাহলে এখানে কাটাকাটি করলে কি হয়, এখানে কাটাকাটি করলে হয় এটা tan থিটা, আর এটা কাটাকাটি করলে হয় 1, আর এটা হচ্ছে 1 বাই tan থিটা সমান cot থিটা লেখা যায়। তাহলে এটা কাটাকাটি করলে হয় tan থিটা প্লাস এটা কাটাকাটি করলে হয় 1 প্লাস হচ্ছে cot থিটা। তাহলে আমরা এটাকে সাজাইয়া লিখতে পারি না যে হচ্ছে tan থিটা প্লাস cot থিটা প্লাস হচ্ছে 1, তাহলে লিখতে পারি না। আমরা যদি আবার রাইট সাইডে যায় x এর মান বসাই y এর মান বসাই, তাহলে কিন্তু এরকম আসবে। এখানেও আমরা মান বসাইতে পারি, তাহলে এখানে x tan থিটার মান কত, tan থিটা হচ্ছে x প্লাস cot থিটা কি, cot থিটা হচ্ছে y প্লাস হচ্ছে 1, এটা কি রাইট সাইডে দেওয়া আছে না, তাহলে এটা আমরা সমান হচ্ছে রাইট সাইড লিখতে পারি না। তাহলে এটা কি প্রমাণ করতে বলছে, তার মানে হচ্ছে প্রোপিয়ারোভিটি প্রুফড। আশা করি বুঝতে পারছেন, না বুঝতে পারলে প্রশ্ন করবেন, ইনশাআল্লাহ বুঝাই দেব। এরপর আমরা হচ্ছে গ নম্বরটা করব। আপনাদের যদি মিশাই দিলাম, দুঃখিত এটা একটু মিশে গেছে। তাহলে এখানে ছিল হচ্ছে 16 পি কিউ বাই হচ্ছে পি মাইনাস কিউ হোল স্কয়ার, এটা আমাদের প্রমাণ করতে বলছে। গ নম্বরটা দেখি আমরা। গ নম্বরে আমাদের কি দিছে, যে হচ্ছে গ নম্বরে দিছে হচ্ছে হ্যাজ গিভেন, আমরা আগে লিখি দেওয়া আছে মানগুলা। হ্যাজ গিভেন কি, x সমান হচ্ছে tan থিটা, y সমান হচ্ছে cot থিটা, আর হচ্ছে z সমান হলো কত sin থিটা।
এটা দেওয়া আছে। আবার কি বলছে, এক্স প্লাস জেড, এক্স প্লাস জেড সমান হচ্ছে পি, এক্স মাইনাস জেড সমান হচ্ছে কিউ, এটা দিছে। এবার প্রমাণ করতে বলছে এটা। তাহলে আমরা একটু দেখি যে আমরা এক্স প্লাস জেডটা আগে শেষ করি, যে আমাদের পি এর মানটা আগে দেখি, পি এর মান কি এবং কিউ এর মান কি। তাহলে পি এর মান আমাদের হচ্ছে এখান থেকে যদি নেই বসাই, যে হচ্ছে লেফট সাইড, আমাদের এটা প্রমাণটা লিখি নেই, এটা প্রমাণ ছিল এরকম যে 16 পি কিউ পি মাইনাস কিউ হোল স্কয়ার সমান হচ্ছে পি প্লাস কিউ হোল স্কয়ার, এরকম ছিল। এখন আমাদের হচ্ছে এটা নিলাম, লেফট সাইডে কি বলছে 16 পি কিউ বাই হচ্ছে পি মাইনাস কিউ হোল স্কয়ার। তাহলে সে পি মাইনাস কিউ হোল স্কয়ার এর অর্থ হচ্ছে পি কিউ, তাহলে 16 পি কিউ এর মান যদি বসাই, পি বলতে কি এক্স প্লাস জেড, এক্স প্লাস জেড কি এক্স হচ্ছে tan প্লাস সাইন, তাহলে tan থিটা প্লাস হচ্ছে সাইন থিটা। আর এখানে কি পি কিউ কি এক্স মাইনাস জেড, তার মানে tan থিটা মাইনাস সাইন থিটা, tan থিটা মাইনাস সাইন থিটা, ক্লিয়ার, বাই পি মাইনাস কিউ হোল স্কয়ার, পি মাইনাস কিউ কি, তাহলে হচ্ছে পি মাইনাস কিউ, তার মানে আগে এইটা, তাহলে tan থিটা প্লাস সাইন থিটা, এটা হলো পি এর মান লিখলাম, মাইনাস কিউ, তাহলে মাইনাস কিউ হচ্ছে কিউ বলতে এক্স মাইনাস জেড, তাহলে tan থিটা এখানে নিজের মাইনাস আছে, এই মাইনাসটা যদি আমাদের এখানে এই মাইনাসটা হচ্ছে কি হয় tan থিটা, এই মাইনাস মাইনাস প্লাস জেড এর মান হচ্ছে সাইন থিটা। আমরা যদি ওখানেও এরকমও না করি, আমরা এরকম করতে পারি, আমাদের আলাদা করে দেখতে পারি পি মাইনাস কিউ হোল স্কয়ার, পি সমান কি, পি সমান লিখতে পারি হলো এক্স প্লাস হচ্ছে জেড, আর মাইনাস কিউ সমান লিখতে পারি এক্স মাইনাস জেড, এক্স মাইনাস 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 প্লাস জেড। তাহলে আমাদের কি থাকতেছে, এখানে হচ্ছে এক্স এক্স চলে যায়, তাহলে টু জেড হোল স্কয়ার থাকতেছে, টু জেড হোল স্কয়ার মানে 4z স্কয়ার, এটা থাকতেছে। তাহলে এখানে ওই রকম সেম জিনিস হবে, জেড জেড চলে যাচ্ছে, তাহলে টু সাইন, তাহলে টু সাইন হোল স্কয়ার, তাহলে 16, তাহলে tan থিটা প্লাস হচ্ছে সাইন থিটা ইনটু tan থিটা মাইনাস সাইন থিটা বাই কি হচ্ছে টু টু এর উপরে স্কয়ার, তাহলে এক আর এক সাইন থিটা প্লাস সাইন থিটা হয় কত, টু সাইন থিটা, তাহলে টু সাইন থিটা সমান টু সাইন থিটা তার উপর হোল স্কয়ার, তাহলে কি হবে স্কয়ারটা কার উপর, এটার উপর, এটার উপর, তাহলে কি হবে 4 সাইন স্কয়ার থিটা হবে না, তাহলে এখানে লিখি 4 সাইন স্কয়ার থিটা, ক্লিয়ার। তাহলে এটা হচ্ছে 4 সাইন স্কয়ার থিটা। এবার আসি বাকিটুকুতে, আমাদের কি বলছে 4 সাইন স্কয়ার থিটা। এখন আমাদের এই 4 আর 16 কাটলে কি হয়, এখানে 4 হয়, তাহলে 4 tan থিটা ইনটু 4 tan থিটা মাইনাস প্লাস হচ্ছে সাইন থিটা, tan থিটা মাইনাস সাইন থিটা বাই 4 4 না, এখন 4 চলে যায়, তাহলে এখানে থাকে সাইন স্কয়ার থিটা, ক্লিয়ার। এখন এখানে হয় সাইন স্কয়ার থিটা, তাহলে আমরা এটাকে লিখতে পারি না এরকম করে 4 tan থিটা প্লাস সাইন থিটা tan থিটা মাইনাস সাইন থিটা, তাহলে আমরা যদি tan থিটাটাকে a ধরি, সাইন থিটাটাকে b ধরি, এটাকে যদি a এটাকে যদি b ধরি, তাহলে এটা এখানে কি a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে a স্কয়ার বলতে কি tan স্কয়ার থিটা মাইনাস হচ্ছে সাইন স্কয়ার থিটা, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার হলো বাই হলো সাইন স্কয়ার থিটা, ক্লিয়ার। তাহলে কি হলো, আমাদের tan থিটাটাকে a ধরলাম, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, 4 ইনটু tan স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা বাই সাইন স্কয়ার থিটা লিখলাম। এখন এই tan স্কয়ার কে আমরা কি লিখতে পারি, সাইন বাই cos লিখতে পারি না, আমরা লিখতি সাইন স্কয়ার থিটা বাই হচ্ছে cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা বাই সাইন স্কয়ার থিটা। আমরা কি লিখলাম, জাস্ট tan টাকে পাল্টাইলাম, সাইন বাই cos লিখলাম, আর ওখানে সাইন স্কয়ার রাখলাম, নিচে সাইন স্কয়ার থিটা লিখলাম। এখন আমরা যদি উপরে কি লসাগু হয় না, উপরে লসাগু কত হয়, উপরে লসাগু কিন্তু cos স্কয়ার থিটা হয়,
cos স্কয়ার থিটা, কারণ হচ্ছে নিচে cos স্কয়ার এর 1, তাহলে cos স্কয়ার থিটা গেলে কি থাকে, এখানে উপরে থাকে 4 ইনটু, উপরে থাকে কত, আচ্ছা 4 একবারে সামনে নিলাম, উপরে থাকে কত, উপরে থাকে হচ্ছে sin স্কয়ার থিটা মাইনাস, আর এখানে কি হয়, এখানে cos আছে এখানে sin আছে, তাহলে গুণ হয়, এখানে 1 এর সাথে ভাগ করলে cos হয়, cos এর সাথে sin গুণ করলে sin স্কয়ার ইনটু cos স্কয়ার, sin স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার থিটা বাই হচ্ছে sin স্কয়ার থিটা। ক্লিয়ার? আমরা হচ্ছে এটা লিখলাম, 4টা কিন্তু সবার সামনে, 4টা কি সবার সামনে লিখলাম। এখন এটুকু আমাদের, আর যদি আশা করি বুঝতে পারছি, আমার বোঝানো ভালো লাগলে আপনি আপনাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন এবং আপনাদের বন্ধুদের মাঝে ক্লাসগুলো শেয়ার করতে পারেন, তাদের উপকার হবে। এখন তাইলে 4 ইনটু, তাহলে আমাদের দেখেন দুইটাতে sin স্কয়ার আছে, এখন আমরা কি কমন নিতে পারি না? তাহলে যদি আমরা কমন নেই, sin স্কয়ার থিটা যদি কমন নেই, কি থাকে আমাদের ওখানে 1 মাইনাস cos স্কয়ার থিটা থাকে না, 1 মাইনাস cos স্কয়ার থিটা থাকে। এই অঙ্কগুলো শুধু বোর্ডে দেখবেন না, নিজে যখন করবেন তখন হচ্ছে আমাদের হচ্ছে এই অঙ্কগুলো সহজ মনে হবে, আর না হলে আমাদের খালি sin cos বলতেছি, এগুলো মাথা ঘুরাই দিবে যে আসলে এগুলো মানে sin cos শুধুই বলতেছেন, মানে মাথা ঘুরবে আর কি। এই জন্য নিজে দুই একবার করলে এগুলো খুব সহজ মনে হবে। sin cos মানে এক কথায় ত্রিকোণমিতির অঙ্কর মতো সহজ অঙ্ক পৃথিবীর বুকে নাই। আপনি যখন মজা পাবেন ত্রিকোণমিতির অঙ্ক, তাহলে আপনি বুঝতে পারবেন যে কতটা সহজ বিষয় এগুলো। আচ্ছা যাই হোক, sin স্কয়ার থিটা আমরা জাস্ট কি লিখলাম, যে 4 sin স্কয়ার থিটা 1 মাইনাস cos স্কয়ার, তাহলে 4 ইনটু এইখান থেকে sin কমন নিলাম, তাহলে কি থাকে, এখানে 1 থাকে আর ওখানে cos থাকে, sin স্কয়ার চলে গেলে cos থাকে, cos স্কয়ার থাকে, ওটা লিখলাম, আর নিচে cos স্কয়ার লিখলাম, তার নিচে হচ্ছে sin স্কয়ার লিখলাম। এখন তাহলে কি থাকে, তাহলে 4 ইনটু sin স্কয়ার থিটা, তাহলে 1 মাইনাস sin স্কয়ার থিটা সমান কি, আমরা কি জানি, আমরা হচ্ছে জানি হচ্ছে sin স্কয়ার থিটা প্লাস হচ্ছে cos স্কয়ার থিটা সমান 1, আমরা এই সূত্র জানি, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। তাহলে আমরা কি যদি লিখি যে হচ্ছে sin স্কয়ার থিটা সমান হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার থিটা, না 1 মাইনাস cos স্কয়ার থিটা, তাহলে sin স্কয়ার থিটা সমান 1 মাইনাস cos স্কয়ার থিটা, তাহলে sin স্কয়ার থিটা সমান 1 মাইনাস cos স্কয়ার থিটা, তাহলে 1 মাইনাস cos স্কয়ার থিটা সমান কি sin স্কয়ার থিটা লেখা যায়, তাহলে sin স্কয়ার থিটা লেখা যায়, বাই হচ্ছে কি আছে cos স্কয়ার থিটা, আবার তার নিচে আছে আবার sin স্কয়ার থিটা, এই যে এটার নিচে আছে cos স্কয়ার থিটা, তারপরে আছে sin স্কয়ার থিটা লিখলাম। তাহলে কি হয়, sin স্কয়ার থিটা ইনটু আবার sin স্কয়ার থিটা, তাহলে কি হয় 4 ইনটু sin টু দি পাওয়ার 4 থিটা হয় না, তার মানে এরকম a স্কয়ার ইনটু হচ্ছে a স্কয়ার, তাহলে কি হয় a টু দি পাওয়ার 4 হয় না, তাহলে এরকম sin স্কয়ার সমান ইনটু sin স্কয়ার সমান sin টু দি পাওয়ার 4 বাই হচ্ছে cos স্কয়ার থিটা। তাহলে এই মূল ভাগটাকে আমরা যদি গুণ করি, এই মূল ভাগটাকে আমরা যদি গুণ করি, তাহলে কি হবে, উল্টায় যাবে, কি হবে, এই ইয়ার হচ্ছে নিচে 1 আছে, তাহলে 1টা উপরে যাবে, এটা হরটা লব হবে, লবটা হর হবে, তাহলে 1 বাই হচ্ছে sin স্কয়ার থিটা। তাহলে দেখেন sin স্কয়ার থিটা আর sin স্কয়ার থিটা কাটাকাটি করলে কি হয়, কাটাকাটি করলে হয় হচ্ছে এখানে sin স্কয়ার থিটা থাকে, তাহলে উপরে কি থাকে 4 ইনটু, উপরে থাকে হচ্ছে এখানে লিখি, উপরে থাকে হলো 4 ইনটু, উপরে থাকে sin স্কয়ার থিটা বাই হচ্ছে নিচে cos স্কয়ার থিটা, তাহলে 4 ইনটু sin স্কয়ার বাই cos স্কয়ার, sin বাই cos সমান কি tan, তাহলে sin স্কয়ার বাই cos স্কয়ার সমান tan স্কয়ার থিটা, তাহলে 4 tan স্কয়ার থিটা, আমাদের লেফট সাইডের মান কি বেরাইলো 4 tan স্কয়ার থিটা। তাহলে আমরা এখান থেকে যদি আবার রাইট সাইডের মান বের করি, এখান থেকে আমাদের রাইট সাইড কি বলছে p প্লাস কিউ, তাহলে রাইট সাইড এটা আমাদের লেফট সাইড গেল, তাহলে p প্লাস কিউ বলতে কি, p এর মান কত, p এর মান হচ্ছে x প্লাস z, তাহলে x প্লাস z, q এর মান কত, q এর মান হলো x মাইনাস z, তাহলে প্লাস এ লিখি, এই যে এই x এর p এর মান লিখলাম x প্লাস z, প্লাস এর এই যে প্লাস q এর মান হলো x মাইনাস z, তার উপর আমাদের হোল স্কয়ার আছে, তাহলে আমরা কি কি কাটা যায়, z কাটা যায়, কি থাকে টোয়াইস x থাকে, তার উপর হোল স্কয়ার। এখন টোয়াইস x এর মান কত, x এর মান হচ্ছে tan থিটা, যে আমরা কি লিখছি কোথায় আমাদের দেওয়া আছে, এটা মিটিয়ে দিছি, x এর মান tan থিটা, তাহলে 2 ইনটু tan থিটা, তার উপর কি আছে হোল স্কয়ার আছে, তাহলে কি হয় 4 tan স্কয়ার থিটা হয় না, 4 tan স্কয়ার থিটা, এটা কি আমাদের লেফট সাইড বের করে নেই 4 tan স্কয়ার থিটা, এখানে রাইট সাইডে বের করলাম 4 tan স্কয়ার থিটা, তাহলে লেফট সাইড সমান রাইট সাইড কি সমান না, প্রশ্ন, তাহলে লেফট সাইড সমান হচ্ছে রাইট সাইড কি রুট
প্রমাণ করতে বলছে, জন্য হচ্ছে প্রুভড। আশা করি সৃজনশীলটা বুঝতে পারছেন। যদি না বুঝে থাকেন, কখনো কোনো জায়গায় ঝামেলা বা বোঝার একটু কম হয়ে থাকে, আপনারা প্রশ্ন করতে পারেন, উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।